নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব কেন মোজার মধ্যে আয়না আমরা ভরছি এবং কাঁচির সাহায্যে কিভাবে আমরা বাসনপত্র পরিষ্কার করব। এবং আমরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে আছে কিছুটা কালো মরিচ কেন ন্যাপথলিনের মধ্যে দিলাম এবং শুকনো লঙ্কা কীভাবে ভালো রাখবো। তো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে। এখানে আছে প্রেশার কুকারে আমাদের কাজের সুবিধার্থে আমরা কিন্তু ব্যবহার করি। দেখবেন যখন এর মধ্যে তরি তরকারি ডাল সেদ্ধ করতে দিই তার থেকে কিছু অংশ বেরিয়ে এসে পুরো প্রেশার কুকারটা নোংরা হয়ে যায়, পুরো হলুদ হয়ে যায়। তো এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন, এই ধরনের কাপড়ের একটা ব্যাগ নিয়ে নেবেন। কাপড়ের ব্যাগের উপরে এইভাবে ঢাকনাটাকে রাখলে একটা পেনের সাহায্যে গোল শেপে এটাকে দাগ দিয়ে নেবেন। মানে ঠিক ঢাকনাটা যেমন ঠিক সেইভাবে এটাকে সুন্দর করে দাগ করে নেবেন কেন? কারণ এই একই মাপে এটা কিন্তু কেটে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে আমরা যদি কাজটা করতে পারি দেখবেন আমাদের অনেকটা সহজ হয়ে যাবে কাজ। তো এইভাবে একটা কাঁচি নিয়ে নেবেন, কাঁচির সাহায্যে এটাকে গোল করে কাটবেন। এবার আমাদের কিন্তু গোল করে অলরেডি কাটা হয়ে গেছে। এইবার আমরা এটাকে কি করব, এই যে গোল করে কাটা হয়ে গেল। এবার এটার মাপে একটা প্লাস্টিক কেটে নেব। প্লাস্টিকের ব্যাগ অনেকেই আছে আমাদের বাড়িতে। দেখবেন যখন টি-শার্ট, শার্ট, শাড়ি আমরা কিনছি, কেনার পর একরকম প্লাস্টিক, শক্ত যে প্লাস্টিকটা আসে সেটা কাজে লাগবে। আর এর আগে যেটা করতে হবে, কাপড়টাকে ভাঁজ করে ঠিক মিডিলে এরকম ছিদ্র করে নেব। মিডিলে ছিদ্র করার পর আমরা একটা তো তুলে রাখবো অন্য সময় ব্যবহার করার জন্য, আর একটা কাজে লাগাবো। আর এই ধরনের যে মোটা প্লাস্টিকগুলো, এগুলোর সাহায্যে কিন্তু এটাও গোল করে কেটে নিতে হবে। গোল করে কাটার পর এটার মাঝখানেও ছিদ্র করতে হবে। করার পর প্রেশার কুকারে এমন সুন্দরভাবে কাজটা করতে পারবো, দেখবেন প্রেশার কুকার থেকে ওই যে তেল মশলা বাইরে বেরিয়ে আসে, যখনই সিটি পড়ে সেই সমস্যা আর থাকবে না। গোল করে কেটে নেওয়ার পর এই কর্নারটাকে এখানেও একটা ছিদ্র করে নিলাম। এটাকে এই কাপড় কি করব, ঢাকনার সিটিটা খুলে আমরা কিন্তু এই প্লাস্টিকটা আগে ভরে দিচ্ছি। এরপর উপরে এই যে ব্যাগের যে অংশ কেটে নিয়েছি, এটা কেটে প্রেশার কুকারে যদি এইভাবে আমরা কোনো কিছু সেদ্ধ বসিয়ে দিই অথবা মাংস রান্না করতে দিই, যতই মশলাপাতি যেটাই বেরোবে না কেন, কখনোই কিন্তু প্রেশার কুকার নষ্ট হবে না, মানে দাগ লাগবে না। তো আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে যাবো পরবর্তী টিপসে। এখানে আছে ন্যাপথলিন সাধারণত আমরা কিন্তু আলমারির মধ্যে রাখি, কারণ আলমারির জামাকাপড় বাজে গন্ধ হয়ে গেলে তার থেকে বাঁচার জন্য ন্যাপথলিনগুলো দেওয়া হয়। তো ন্যাপথলিন যেহেতু আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হয়, কোনো দিন আমরা ব্যবহার করি একটা করে। তো যখনই এরকম একটা প্যাকেট কিনে আনার পর সেই প্যাকেট শুধু ন্যাপথলিনগুলো কি হয়, প্রথম গন্ধের মধ্যে খুব ভালো থাকে। কিছুদিন যাওয়ার পর এর গন্ধটা আস্তে আস্তে কিন্তু উড়ে যেতে থাকে, মানে গন্ধ আর থাকে না। সেক্ষেত্রে আমরা কিভাবে ন্যাপথলিনগুলোকে রাখলে এর গন্ধটা ঠিকঠাক থাকবে, আমাদের কিছুই করতে হবে না। এই ন্যাপথলিনগুলো ভালো রাখার জন্য একটা যে কোনো একটা কৌটার প্রয়োজন হবে আমাদের। তো বন্ধুরা আমি কিন্তু যে কোনো একটা ভালো ঢাকনা মানে আটকানো যায় সেরকম একটা কৌটা নিতে হবে। এবার এই যে আমি কৌটাটা নিয়ে নিলাম, কৌটার মধ্যে ন্যাপথলিনগুলোকে ভরে রাখবো। এবার শুধু যে কৌটার মধ্যে ন্যাপথলিন রেখে দিলে তার গন্ধটা অনেকটা দিন ভালো থাকে সেটাও কিন্তু নয়। এর মধ্যে আরও একটা কাজ করতে হবে, আরও কিছু এর মধ্যে অ্যাড করতে হবে, তবেই কিন্তু ন্যাপথলিন গন্ধ এই একইভাবে অনেকটা দিন পর্যন্ত থেকে যাবে। কি করতে হবে, আমাদের নিয়ে নিতে হবে গোলমরিচ। তো গোলমরিচ যদি ন্যাপথলিনের মধ্যে আমরা মিশিয়ে রাখতে পারি একটা কৌটায় করে, তাহলে দীর্ঘদিন পর্যন্ত ন্যাপথলিনের গন্ধ থাকবে, কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা আপনারাও কিন্তু ন্যাপথলিনের প্যাকেট শুদ্ধ কিনে আনার পর, যেহেতু অনেকটা দিন বাদে আমাদের একটা ন্যাপথলিন প্রয়োজন হয়, যেমন সিঙ্কের মধ্যে দিয়ে রাখছি একটা, আবার অনেকটা দিন পরে প্রয়োজন হচ্ছে, তাই এটা এমনিতে ফেলে রাখলে গন্ধটা উড়ে যায়। তাই এইভাবে রাখবেন, গন্ধটা অনেকটা ভালো থাকবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে যাবো পরবর্তী টিপসে। এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচি যখন ধার কমে যায়, এই ধরনের ছোটো কাঁচি তো আমরা আর বাজারে পাঠাই না ধার করার জন্য, এটাকে বাদ দিয়ে ফেলে অন্য একটা কাঁচি নিই। তো কখনোই এই ধরনের ধার কমে যাওয়া কাঁচিগুলোকেও ফেলবেন না, কি কাজে লাগাবেন। এই ধরনের স্টিলের যে বাসনপত্র, এই ধরনের ঢাকনা আমাদের আছে, সেই সমস্ত বাসনপত্রগুলোর মধ্যে না এই যেহেতু ডিজাইন করা থাকে, কানাটা মোড়া থাকে, সেই কানার মধ্যে প্রচুর পরিমাণে তেল, চিট, নোংরা জমতে থাকে। আমরা যতই সার্ফ, সাবান, স্কচব্রাইট দিয়ে ডলি না কেন, এই যে কোনা ভাঙা আছে ডিজাইনটা, এর মধ্যে কিন্তু প্রচুর নোংরা আটকাতে থাকে। তো সেই নোংরা অবস্থায় যদি এই থালার বাসনে আমরা খাওয়া দাওয়া করি, তখন এর মধ্যে থেকে জীবাণুগুলো আমাদের খাওয়া দাওয়ার মধ্যে চলে যায়। তো তখন আমাদের হেলথের জন্য অনেকটাই অপকার। তো আমরা কিভাবে পরিষ্কার করব, একটা কাঁচির মাথা নিয়ে, মাথাটা যেহেতু খুব ধারালো হয়, এইভাবে ঢাকনাটার মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিদিন এটাকে যতই পরিষ্কার করি না কেন,
এই যে সাইডের মধ্যে প্রচুর তেল মশলা চলে যায়, সেটা কিন্তু স্কচব্রাইট দিয়ে ডললেও ওঠে না। তো মাঝে মধ্যেই এইভাবে পরিষ্কার করে নেবেন, না হলে কিন্তু খুবই সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই বিশেষ করে ঢাকনাগুলোর মধ্যে তেলচিটটা বেশি যায়, আমরা যতই পরিষ্কার করি দেখবেন সেই পরিষ্কার কিন্তু খুব সুন্দরভাবে হয় না। তো এইভাবে একটা সেফটি পিন নিতে পারেন। সেফটি পিনটা যেহেতু খুবই সরু, এই জন্য নোংরাটা কিন্তু খুব একটা বেরোয় না। তার জন্য কিন্তু এখানে আমি কিন্তু কাঁচির ব্যবহারটা বলছি। কাঁচির ব্যবহারটা করলে দেখবেন খুব সহজে অল্প সময়ের মধ্যেই সমস্ত নোংরা বেরিয়ে আসবে। এটা নোংরা বের করার পর এটাকে আবারও একটু স্কচব্রাইট দিয়ে ডলে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই সমস্ত বাসনপত্র থেকে। এইবার দেখিয়ে দেবো থালার মধ্যেও। তো এই কি করবেন, যখনই এটাকে পরিষ্কার করবেন এইভাবে, আপনারা তার আগে সেই বাসনগুলোকে একটু ভিজিয়ে নেবেন, তাহলে নোংরাগুলোও নরম হয়ে যাবে। এবার এই নোংরাগুলো নরম হয়ে গেলে উঠতে কিন্তু অনেকটা সহজ হবে। খুব সহজ পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু এই থালা, বাটি, গামলা যেটারই কানা ভাঁজ করা আছে তার থেকে আমরা সুন্দর করে সেটা পরিষ্কার করে তুলে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা বাজার থেকে যখন এইভাবে লঙ্কা কিনে আনি, মানে শুকনো লঙ্কা আনার পর দেখবেন বেশ কিছুদিন যখন হয়ে যায়, সেই লঙ্কাগুলো থাকছে আমাদের কাছে এরকম প্লাস্টিকের মধ্যে বাঁধা, তারপরও এর মধ্যে ফাঙ্গাস লেগে যায়। ফাঙ্গাস লাগলে কি হয়, লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়। ভেতরে আমরা যখন ভাঙি দেখবেন ভেতরে একদম কালো কালো ছাই ছাই মতো ধোঁয়া ওড়ে। তো তখনই বুঝবেন লঙ্কা নষ্ট হয়ে গেছে। সেই লঙ্কা কখনোই ব্যবহার করবেন না, হেলথের সঙ্গে একদম মানে কোনো কিছুই করবেন না। আমাদের হেলথ খারাপ হয়ে যাবে এই ধরনের ফাঙ্গাস লাগা লঙ্কা খেলে। তো বন্ধুরা, আমরা কিভাবে বাজার থেকে অনেকটা করে লঙ্কা কিনে আনার পর ভালো রাখতে পারবো? যখন কাজ আমাদের সুবিধার জন্য কিন্তু অনেকটা করে মাসের বাজারের সঙ্গে লঙ্কা কিনে আনি, সেটার মধ্যে আপনারা কি করবেন, সর্ষের তেল দিয়ে দেবেন। তো সামান্য কিছু সর্ষের তেল দিয়ে দিলেন, আর তার আগে বাজার থেকে আনার পর রোদে দিয়ে রাখবেন। সমস্ত দিন রোদের মধ্যে রাখলে লঙ্কাটা একদম ভালো থাকবে। তারপর এই লঙ্কার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবেন, দিয়ে সেই হাত দিয়েই এটাকে মাখিয়ে নেবে বেশ ভালো করে সমস্ত লঙ্কার গায়ে। যদি সর্ষের তেলটা লাগিয়ে নিতে পারেন, আর এরপর যদি আপনারা প্লাস্টিকের মধ্যে করে বেঁধে রাখতে পারেন, তাহলে কিন্তু লঙ্কা দীর্ঘদিন ভালো থাকবে, কখনোই ফাঙ্গাস লাগবে না, আর তাড়াতাড়ি করে নষ্টও হবে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা কাজ করলে আপনারা অবশ্যই কিন্তু উপকারটাই পাবেন অপকারের থেকে। তো উপকার পাওয়ার জন্য বেশ কিছুটা টাকা পয়সা ফালতু খরচার থেকে বাঁচার জন্য এই ট্রিকটা আপনারা অবশ্যই ফলো করবেন। ফালতু খরচা কিভাবে, লঙ্কা একটা বেশ টাকা দিয়ে কিনতে হয়, সেটা যদি লঙ্কা নষ্ট হয়ে যায় তখন তো টাকা পয়সা ফালতু নষ্ট হচ্ছে। তাই এই ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।